হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আমরা মূলত সচরাচর প্রচুর পরিমাণে ফোনের মধ্যে অ্যাপ ইনস্টল করে থাকি, আবার ওটাকে আনইনস্টলও করে দিই। তো আপনি কি জানেন ওই অ্যাপটা প্রপারভাবে আনইনস্টল হচ্ছে কি না, ওই অ্যাপটা কিছু ফাইল দখল করে আছে কি না, ওই অ্যাপটাই আমাদের ফোনের স্টোরেজ কিছু নষ্ট করছে কি না, বা ওই অ্যাপটাই আমাদের ফোনকে হ্যাং বা স্লো করে দিচ্ছে কি না, তা আপনিও জানেন না, আমিও জানি না। তো অনেক সময় ওই অ্যাপগুলো থেকে থাকে, যেরকম অনেক বছর আগে অ্যাপটা ইনস্টল করেছিলাম, ওই অ্যাপটা আবারও মোবাইলের মধ্যে কিছু ফাইল বা কিছু ডকুমেন্ট বা কিছু এমবি আপনাকে নষ্ট করে রাখে। আপনি বুঝতেও পারবেন না, কিছু অবাঞ্ছিত এমবি আপনাকে আটকিয়ে রাখছে, কিছু মেগাবাইট আপনাকে আটকিয়ে রাখছে, যেটার মধ্যে আপনার মোবাইলের স্টোরেজ খাচ্ছে এবং মোবাইলকেও আরটু স্লো করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা প্রপার ওয়েতে একটি অ্যাপ আনইনস্টল করবেন, বা সেই 2-3 বছর 5 বছর আগে থাকা ইনস্টল করা অ্যাপ আপনারা আনইনস্টল করবেন। তো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও মিস না হয়। এই দেখতে পাচ্ছেন যে আমার এগুলো অ্যাপ যেগুলো এখন বর্তমানে চলছে। তো এই অ্যাপগুলোর আগে আমি অনেকগুলো অ্যাপই ব্যবহার করেছি এবং আপনারাও করেছেন, হয়তো আপনাদেরও মনে নেই, আমারও মনে নেই। তো আমি সরাসরি গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে এটা সবারই থাকার কথা। গুগল প্লে স্টোরে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল বা আইকনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস নামে একটা অপশন আছে, সেখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা ম্যানেজ নামে একটা অপশন আছে। তো ম্যানেজের অপশনের মধ্যে ক্লিক করব। ওই যে উপরে দুটো পাবেন, যে ওভারভিউ আর একটা ম্যানেজ। তো ম্যানেজের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল ডেট আছে, মানে যেগুলো ইনস্টল করা আছে, মানে এখন এই অ্যাপগুলো আমি ব্যবহার করছি এটা উল্লেখ করা আছে ইনস্টলেড। তো আমি এখানের মধ্যেই ক্লিক করে দিব। এই যে ইনস্টলেড যেখানে আছে এখানের মধ্যে ক্লিক করে দিব। তো এখানের মধ্যে নট ইনস্টলড এই যে এখানে আছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি যে আমার এটা অনেক বছর আগের অ্যাপ ছিল, টু ক্যাপচা বা টু লাইন, হ্যাঁ এই গেম, তো ভোকাল রিমুভ, তো এইগুলো অনেক আগে ব্যবহার করেছিলাম। এইগুলো এখন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু আমাকে এখন কাটতে হবে, এগুলো কিন্তু প্রচুর এমবি আমাকে দখল করে রেখেছে। তো আমি এগুলোকে সবগুলো মার্ক করব, যেরকম করে আপনারা মার্ক করতে পারেন, এগুলো সবগুলো মার্ক করবেন। হ্যাঁ, এ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু জিবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে 1.1 জিবি পর্যন্ত আমি মার্ক করা হয়ে গেছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো আপনারা মার্ক করবেন। তো আমি এগুলো সবগুলো মার্ক করে দিচ্ছি, মোটামুটি অনেকগুলো, যার আমার মোটামুটি অনেক সময় লেগে যাবে, তাই মার্ক করে দেখাচ্ছি। তো আমার মোটামুটি সবগুলো মার্ক করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে 6.8 জিবি পর্যন্ত আমার হয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে 135টা আমি সিলেকশন করেছি, মানে এতগুলো আমার লাইফে ইনস্টল করেছিলাম, এবং যেগুলো প্রপারভাবে ডিলিট হয়েছে সেগুলো তো হয়ে গেছে, কিন্তু এগুলো প্রপারভাবে ডিলিট হয়নি, ঠিক আছে, মানে এগুলো ইনস্টল নেই, আনইনস্টলে আছে, কিন্তু এগুলো মানে কিছুটা অংশ রয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে 6.8 জিবি পর্যন্ত এখানে আছে। তো আমি এটাকে এখন প্রপারভাবে ডিলিট করে দিব। এই যেখানে ক্রস যে অপশনটি আছে এটা ডিলিট করে দিব। তো এই যে রিমুভ করে দিব এখান থেকে। তো এখান থেকে মোটামুটি সবগুলো রিমুভ করে দিলাম। মোটামুটি এখন কিন্তু আমার মোবাইলটা অনেকটা পাতলা হয়ে গেল, অনেকটা ভারী ছিল, এখান থেকে কিন্তু পাতলা হয়ে গেল। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনাদের যে এখানের যে অ্যাপগুলো আছে বা নট ইনস্টল করা যেগুলো অ্যাপগুলো আছে সেগুলো আপনারা ডিলিট করে ফেলবেন। তো এই ভিডিওটা আজকের ছিল। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।